নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি কলকাতার হৃদস্পন্দন এবং মা ভবতারিণীর পবিত্র ধাম দক্ষিণেশ্বর মন্দিরে। এটি শুধু মন্দির বা ধর্মীয় স্থান নয়, বাঙালির ভক্তি আর ইতিহাসের পরম তীর্থ। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব 15 থেকে 20 মিনিট। যেতে আমাকে দুটো ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। এই মুহূর্তে যাচ্ছি আমি গঙ্গার উপর দিয়ে। এটি এমন একটি জায়গা যেখানে স্থলযান, জলযান এবং আকাশযান একসাথেই কিন্তু দেখা যায়। আসুন গল্প করতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। মাসের একটি দিন মায়ের নামে লেখা থাকে। নবরত্ন শৈলীতে তৈরি এই মন্দিরের প্রধান গর্ভগৃহে বিরাজ করছে মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি অংশে ইতিহাস জড়িয়ে আছে। দক্ষিণেশ্বর মানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনপীঠ। এখানে শান্ত পরিবেশ আপনার মনের সমস্ত ক্লান্তি, কষ্ট, দুঃখ সমস্ত কিছু দূর করে দেবে। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুই ঈশ্বরের কৃপা। ঈশ্বর যা করেন সর্বদা ভালোর জন্যই করেন। তাই সময় সুযোগ পেলে চলে আসবেন মায়ের কাছে। আজ মাকে পরানো হয়েছিল গোলাপি বেনারসি। সাথে নানা অলংকারে মায়ের সাজ একেবারে মনোমুগ্ধকর। ইচ্ছা করছিল যতক্ষণ সম্ভব হোক মাকে দেখি দু চোখ। বহু মানুষ রোজ ভিড় করে এই মন্দিরে কেবলমাত্র মায়ের আশীর্বাদ গ্রহণ করবে বলে, মাকে দু চোখ ভরে দেখবে বলে। মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সামনের মেলা মাঠে। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল তাই দোকানপাট প্রায় বন্ধ হবে। সেই মুহূর্তে গিয়ে কয়েকটা জিনিস নিলাম। পাখির আবদার আইসক্রিম। কি অসম্ভব দক্ষিণেশ্বর মন্দিরের সাথে আমার টান আমি জানি না। মনে হয় দু চোখ ভরে শুধু দেখি। আমার মনে হয় সকল ভক্তের সাথে একই ঘটনা ঘটে। যতক্ষণ সম্ভব হয় মায়ের মুখ দর্শন করি আর যতক্ষণ সম্ভব হয় এই চূড়ার দিকে তাকিয়ে থাকি। ফেরার এই পথটা আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম। এখানে মা ভবতারিণীর জেটিঘাট থেকে বেলুড় পর্যন্ত ফেরি সার্ভিস আছে। শনি এবং রবিবারের গঙ্গা ভ্রমণের ব্যবস্থা। আপনারা এখানে আসলে জিজ্ঞাসা করে নেবেন, সুযোগ আছে। বিকেলে সম্ভবত এই গঙ্গা ভ্রমণটা হয়। বেলুড় থেকে একটি স্টিমার ঢুকছে এবং দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের পথে একটি স্টিমার যাচ্ছে। সকলে বাড়ির পথে রওনা দিচ্ছে, আমিও বাড়ির পথে রওনা দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি একটি লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।